পুরুলিয়ার পাশাপাশি এবার আপনাদেরকে বীরভূমে নিয়ে যাই। চলুন বীরভূমের শিউরির ছবি দেখাচ্ছি আপনাদেরকে। সেখানকার চৌরঙ্গি ক্লাবের ছবি দেখতে পাচ্ছেন। আর এবার কিন্তু এই পুজো 46তম বর্ষে পড়েছে। পুজোর থিম কি? বাঙালিয়ানা। সেই থিম দেখবো, সেখানকার ছবি জানবো। মনোরঞ্জন রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। মনোরঞ্জন, মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। তুমি কি ছবি দেখাবে আমাদেরকে? একদম, তোমাকেও মহাষ্টমীর শুভেচ্ছা। এই হচ্ছে শিউরি চৌরঙ্গি ক্লাবের পুজো মণ্ডপ। দেখো, যেখানে বাঙালিয়ানার বৈশিষ্ট্য মানেই হচ্ছে বর্ণ পরিচয়, সহজ পাঠ। রবীন্দ্রনাথ থেকে শুরু করে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র যেমন আছে, তেমনই শ্রী শ্রী রামকৃষ্ণের কথামৃত, ঠাকুরের কথা, সেই ঠাকুরের বই দিয়েও কিন্তু এই মণ্ডপ সজ্জা করা হয়েছে। পাশাপাশি তোমাকে ভেতরে চিত্রগুলো দেখাবো। সেখানেও দেখো, একদিকে বিবেকানন্দ, বীর সন্ন্যাসী বিবেকানন্দের ছবি, অন্যদিকে বাঙালি বললেই কিন্তু যেটা সব থেকে আগে মনে পড়ে সেটা হচ্ছে বাঙালির সেরা ফুটবল। আর সেই ফুটবল মানেই হচ্ছে মোহনবাগান, ইস্টবেঙ্গল, এবং সেই বাঙালির সেরা খেলা, সব খেলার সেরা বাঙালির ফুটবল। সেই ফুটবলেরও একটি কিন্তু ছবি এখানে যেমন রয়েছে। পাশাপাশি দেখো, আমি যে কথাগুলি বলছিলাম, অর্থাৎ বাঙালি হচ্ছে ভোজন রসিক। শেষ পাতে যদি একটু মিষ্টি মুখ না করা হয় তাহলে বাঙালির মননে তৃপ্তি হয় না। আর তাই এই পুজো মণ্ডপে সেই বাঙালিয়ানার সঙ্গে সাজুজ্য রেখেই দেখো মিষ্টিও কিন্তু রাখা হয়েছে মণ্ডপে। এবং এখানে সবটাই মায়ের প্রতিমা। দেখো, সেখানেও ইতিমধ্যে কিন্তু মহাষ্টমীর পুজো চলছে, কারণ আর খুব কম সময় বাকি। তার মধ্যে মহাষ্টমী পুজো শেষ করতে হবে, তারপর সন্ধি পূজা শুরু হবে। সব মিলিয়ে যে সাবেকিয়ানা, বাঙালিয়ানা সবটাই কিন্তু রয়েছে। আমি একটু পুজো উদ্যোক্তাদের সাথে কথা বলবো। বাঙালিয়ানা প্রথমেই তো মহাষ্টমীর সকলকে আন্তরিক শুভেচ্ছা। বাঙালিয়ানা মানে কি? যেটা হচ্ছে বাঙালিয়ানা বলতে যে সন্ধ্যেবেলায় তুলসী তলায় প্রদীপ, দুর্গাপুজোর অষ্টমীতে অঞ্জলি, সারা রাত জেগে হুল্লোড় করে ঠাকুর দেখা, এবং সর্বোপরি বাঙালি বলতে চায়ের আড্ডা, ফুটবল থেকে আরম্ভ করে বিভিন্ন মুনি ঋষি থেকে আরম্ভ করে ভোজন রসিক বাঙালি সমস্তটাকে তুলে ধরা এই আমাদের থিমের মাধ্যমে। এবং যেটা পুজোর দত্তারা বলছিলেন যে বাঙালিয়ানা মানে তুলসী তলায় প্রদীপ দেওয়া, সেই তুলসী তলাও কিন্তু করা হয়েছে। অর্থাৎ গ্রাম বাংলার যে রীতি, যে একেবারে মনোরঞ্জন বোঝা যাচ্ছে যে আমরা যেভাবে একের পর এক বনিতে বাড়ি, রাজবাড়ির ছবি দেখাচ্ছি, তার মাঝে মাঝে কিন্তু এই সমস্ত বারোয়ারি পুজো তো দেখা যাচ্ছে, মহাসমরের পুজো চলছে। তুমি থাকো আমাদের সঙ্গে, আমরা আরো একবার কোচবিহারের দিকে নজর রাখবো। সেখানকার রাজ আমলের বড়দেবীর পুজো আরো একবার আমরা দেখবো কিংশুকের মাধ্যমে। কিংশুক, এই মুহূর্তে কি চলছে, কি ছবি দেখাবে আমাদেরকে? কোচবিহারের জেলা শাসক, কোচবিহারের এসডিও, কোতোয়ালি থানার আইসি এবং পার্থপ্রতিম রায়, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান, তারা অঞ্জলি দেবেন। এবং এই কারণেই কিন্তু মন্দিরকে ঢেকে দেওয়া হয়েছে। অর্থাৎ এটাই নিয়ম, যতক্ষণ পর্যন্ত মন্দিরকে ঢেকে দেওয়া হয়েছে, এই মন্দির এখন বন্ধ রয়েছে সাধারণ মানুষের জন্য, যতক্ষণ পর্যন্ত না জেলাশাসক অঞ্জলি দেবেন। কারণ পদমর্যাদা বলে তিনি দেবোত্তর ট্রাস্ট বোর্ডের সভাপতি, এবং সে কারণেই তিনি অঞ্জলি দেওয়ার পরেই সর্বসাধারণের জন্য অঞ্জলি খুলে দেওয়া হবে। বেশ, সেই সমস্ত ছবির দিকে লাগাতার আমরা নজর রাখবো। সেখানকার সমস্ত রকম ভাবে যে পুজো চলছে যেভাবে, সেই ছবি দেখাবো দর্শকদেরকে। আপাতত তিনজনকেই অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন একদিকে পুরুলিয়ার ছবি, অন্যদিকে বীরভূমের শিউরির ছবি, আর এরই পাশাপাশি কোচবিহারের ছবিও দেখতে পাচ্ছেন। অর্থাৎ শহর থেকে শহরতলি এবং একই সঙ্গে জেলা জুড়ে কিন্তু মহাসমরায় পালিত হচ্ছে মহাষ্টমীর পুজো। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।